ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আলোচনা শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ নিয়ে। ফিফা সভাপতি জিয়ান্তো ইনফান্তিনো জানিয়েছেন 2030 সালের বিশ্বকাপে 64টি দল অংশগ্রহণ করার প্রস্তাব নিয়ে করা হবে আলোচনা। তবে এই বিষয়টি এখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি। এই প্রস্তাবটি বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। 1930 সালে শুরু হওয়া বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে 2030 বিশ্বকাপকে আরও স্মরণীয় করে তুলতে এই ভাবনা। বর্তমানে 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দল নিয়ে খেলেছে। সেই টুর্নামেন্টে শেষ হবার আগে 64 দলের বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যদিও 64 দলের ফরম্যাট অনুমোদিত হয়, তাহলে সম্ভাব্যভাবে 16টি গ্রুপে 4টি করে দল থাকবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল নকআউট পর্বে উঠবে। এতে নকআউট পর্বে শুরু হবে 32 দল নিয়ে এবং পুরো টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। এই সিদ্ধান্ত হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে এশিয়া, আফ্রিকা, কনকাকাফ ও ওশেনিয়ার দেশগুলো। আগে যেসব দেশের জন্য বিশ্বকাপে ওঠা কঠিন ছিল, তাদের সুযোগ অনেকটাই বেড়ে যাবে। ফলে বিশ্বকাপ আরও বৈশ্বিক রূপ নিতে পারে। অনেকের মতে 64 দলের বিশ্বকাপ হলে বাছাই পর্বের গুরুত্ব কমে যাবে, খেলোয়াড়দের উপর চাপ বাড়বে এবং দীর্ঘ টুর্নামেন্ট আয়োজন করাও কঠিন হবে। ইউরোপীয় ফুটবল মহলের অনেকের এই প্রস্তাবের বিরোধিতা করেছে। 2030 বিশ্বকাপ এমনি থেকে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর হতে যাচ্ছে। মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিশ্বকাপ হবে 6টি দেশ ও 3টি মহাদেশে। ফিফা সভাপতির মতে আরও বেশি দলকে বিশ্বকাপের সুযোগ দিলে বিশ্ব ফুটবলের উন্নয়ন হবে এবং ছোট দেশগুলোর ফুটবল আরও এগিয়ে যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আপনার মতে 64 দল হলে কেমন হয় জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।